বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা এটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে এটা কি, এটা হলো মোমো। তো এটা বানানোর জন্য কি করতে হবে, প্রথমে কিছুটা ময়দা মাখিয়ে নিতে হবে, নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। ও সেটাই করছি, আমিও কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। তারপর এই মোমোটা করার জন্য দুটো আলু নিয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, নিয়ে তারপরে একটা বাঁধাকপি, কিছুটা অর্ধেক পরিমাণে বাঁধাকপি, কিছুটা ক্যাপসিকাম ও গাজর গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। আচ্ছা বলছিলাম প্রথমে যে আমি করছি, সরি, ওটা আমি না, আমার শাশুড়ি মা ও আমার ননদ করেছে এটা, আমি জাস্ট একটু হেল্প করেছিলাম। আর এই সাইডে দেখতে পাচ্ছ পেঁয়াজ কিছুটা গ্রেট করা হয়ে গিয়েছে, ও কিছুটা কুচনো রয়েছে, লঙ্কা কিছু কুচনো আছে, আদা আর রসুনও কিছুটা কুচনো রয়েছে। তো বন্ধুরা আজকে তোমাদের আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে সবাই তো চিকেন মোমো খেয়েছো, বাট ভেজ মোমো যেটা হয় চিকেন ছাড়া, আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তবে সেটা হচ্ছে এগ আর সয়াবিন একসাথে দিয়ে মোমোটা। তার জন্য সয়াবিন যেহেতু বলেছি, তাই সয়াবিনটা ছোট ছোট করে কিমা আকারে ভেঙে নিচ্ছে আমার ননদ। আর তোমাদের তো প্রথমেই বললাম যে কী কী দেবো, সেইগুলোই দেখো, ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ, গাজর, আলুটাও গ্রেট করে নিয়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। তো তোমরা প্লিজ কমেন্ট করে বলো কার কার মোমো খেতে ভালোবাসে, আর কে কে চিকেন মোমোটা ভালোবাসে আর বা ভেজ মোমোটা। আচ্ছা ভেজ মোমোটা খুবই কম উপকরণের মাধ্যমে তোমাদের দেখাবো কীভাবে। তো তার জন্য দেখো প্রথমে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে সয়াবিনগুলো তার উপরে দিয়ে দিয়েছে, দিয়ে কিছুক্ষণ এটা ভাজবে। আর বন্ধু তোমাদের বলছে এগ দেবে, তো এই সয়াবিনের মধ্যে এগটা দিয়ে দিয়েছে, সেটা আর আমার ভিডিওটা নেওয়া হয়নি। তারপরে দেখো কড়াইয়ের মধ্যে সেই পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি ও ক্যাপসিকামগুলো তেলের ওপর দিয়ে দিল, কিছুক্ষণ এটাও ভেজে নেবে। তারপরে এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিচ্ছে, দেখো অল্প অল্প করে কিছুক্ষণ ভেজে নিচ্ছে, নিয়ে তার উপরে গাজর কুচি, তারপরে বাঁধাকপি যে সমস্তগুলো ছিল আর কি, সেগুলোও দিয়ে সমস্ত একসাথে মিক্সড করে ভেজে নেবে, সেগুলোই পরপর দিচ্ছে। এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছে, একটু ভাজা মশলা যেটা ঘরে আমরা তৈরি করেছিলাম। তো একটা ভিডিও এটাও আমি শেয়ার করব তোমাদের সাথে, যে ভাজা মশলাটা ঘরে কিভাবে তৈরি করে। তারপরে অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো ও পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিয়েছে, দিয়ে সমস্তটা আবারও একবার মিক্সড করে নিচ্ছে। আর বন্ধুরা দেখো এই হলো সেই সয়াবিনের কিমাটা, এর মধ্যে একটা দিয়ে দিয়েছিল, তো ভেজে আলাদা করে তুলে রেখেছি, সেটা তোমাদের আগে দেখানো হয়নি, এখন দেখিয়ে দিলাম। এবার এর মধ্যে কড়াইয়ের মধ্যে সমস্ত যে সয়াবিনের কিমাটা সেটাও দিয়ে দিল, দিয়ে এটা একসাথে মিক্সড করে নেবে কিছুক্ষণ। দেখো এখন তো মোমোর জন্য পুর যেটা দিতে হয় সেটা রেডি হয়ে গিয়েছে। এখন মোমোটা যেহেতু ভাবে সিদ্ধ হবে, তার জন্য ডেকচিতে জল দিয়েছে, দিয়ে এর মধ্যে আরেকটা মানে ছিদ্র আছে সেরকমই একটা ডেকচি দিয়ে দিয়েছে। তো জলটা একটু বেশি হয়ে গিয়েছিলো, তার জন্য জলটা তুলে নিল। আর এখানে দেখো আমার শাশুড়ি মা মোমোর জন্য একটা বড় করে রুটির মতো বেলে নিয়েছে, নিয়ে আবার ছোট্ট ছোট্ট করে লুচির আকারে এগুলো কেটে নিচ্ছে। কেন বলো তো, এটা সুবিধা, ওই ছোটো ছোটো করে লেচি করে কাটার মানে বেলার থেকে একেবারে একটা বড় রুটির মতো করে সেটা একটা বাটি বা কোনো একটা জিনিস যেটা বড় জায়গা সেইটা দিয়ে কেটে নিলে সমান করে খুবই তাড়াতাড়ি হয়। তো সেটাই আমার শাশুড়ি মা করছে, দেখো একসাথে কতগুলো মোমোর জন্য রেডি করে নিচ্ছে। এমনকি বন্ধুরা তোমরা যদি চাও এইভাবে লুচিও করতে পারো, ধরো খুব কম সময় আছে, তোমাদের লুচি করতে হবে, কোনো গেস্ট এসে গেছে, তো তখন কি করবে, এরকম বড় করে রুটি একটা বেলে নেবে, নিয়ে তারপর ছোট ছোট করে লুচির আকারে কেটে নেবে, সেগুলো খুবই সুন্দর হবে এবং খুব ইজি ও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একদম কম সময়ের মধ্যে লুচি রেডি। আচ্ছা বন্ধুরা তোমরাই বলো, আমি যে এই নতুন টিপসটা দেখালাম এটা কি তোমাদের ভালো লাগলো, মানে তোমাদের হেল্পফুল হলো? তাহলে যদি হয়ে থাকে কমেন্ট করে জানিও। আর তোমরা হয়তো ভাবছো যে এগুলো কেটে নিচ্ছে লুচির সাইজে, তারপরে বাকি অংশগুলো কি হবে, ওগুলো কি বাদ দিয়ে দেবে? তা নয়, ওগুলো বাদ দেবে না, ওগুলো সবগুলো লাস্টে যখন কাটা হয়ে যাবে সব একসাথে নিয়ে ওগুলো আবার এরকম বড় একটা রুটির মতো করে ছোট ছোট করে কেটে নেবে, এবং সব শেষে সেটা ছোট আকারে বেলেও নেবে, কোনো কিছুই বাদ দেবে না এখানে।
আমার ননদ একটা থালা নিয়েছে, নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে কিছুটা ময়দা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে, কারণ এর ওপরে মোমোগুলো এবার তৈরি করে নিয়ে রেখে দেবে, যেহেতু থালায় যাতে না আটকে যায় তার জন্যই এই ময়দাটা ছড়িয়ে দিচ্ছে থালার মধ্যে। আর এখানে দেখো আমার ননদ তো একটা মোমো তৈরি করার জন্য রেডি হয়ে গিয়েছে, হাতে একটা ওরকমই মানে লুচির মতো নিয়ে নিয়েছে, নিয়ে তার মধ্যে পুরটা দিয়ে দেখো মোমো তৈরি করছে, খুব সুন্দরভাবেই করছে। তো ও প্রথমে করছিল, তারপরে আমি একটু একটু করে হেল্প করেছি, আমি তেমন একটা কিছু করিনি। তোমরা দেখো কি সুন্দর ও মুছছে, দেখো মোমোটা। ফার্স্টে প্রথমে হাতের মিডিলে নিয়ে নিয়েছে, দুটো আঙুলের মিডিলে নিয়ে তারপরে দু সাইড থেকে চাপ দিয়ে আস্তে আস্তে করে নিচ্ছে। পুরটা প্রথমে ঠিকভাবে ম্যানেজ করে নিচ্ছে যাতে না বেরিয়ে আসে, কারণ বেরিয়ে আসলে তো এটা খুলে যাবে, তাহলে তো মোমোটা আর হবে না, ওই জন্য দেখো তারপর আস্তে আস্তে কি সুন্দর ভাঁজ দিয়ে নিচ্ছে। এখানে তো দু রকম ডিজাইনের মোমো হয়েছে, একটা গোল শেপ আর একটা লম্বা টাইপের শেপ। কোনটা ভালো লাগছে তোমরা দেখে বলো তো কোন ডিজাইনটা। এরপর মোমো যেহেতু ভাপে সিদ্ধ হবে তার জন্য ওই যে ফুটো ডেক্সিটা তার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছে, না হলে ওর মধ্যে আটকে যাবে মোমোগুলো, আর যখন ভাপে সিদ্ধ হয়ে যাবে তখন তোলার সময় ভেঙে যাবে। তাই তেল দিয়ে পুরোটা একদম মাখিয়ে নিচ্ছে। এটা ব্রাশ হলে আরও সুবিধা হতো, কিন্তু আমাদের এই মুহূর্তে ব্রাশটা ছিল না, তার জন্য হাত দিয়েই করে নিচ্ছে। তবে এটা তেলটা ব্রাশ দিয়ে করলে আরও খুব সুন্দর হতো। তো দেখো এভাবেই পুরোটা একদম তেল দেওয়া হয়ে গিয়েছে। তারপর যে জলটা ফুটতে এতক্ষণ বসিয়ে রেখেছিলো তার উপরে ডেক্সিটা বসিয়ে দিয়েছে, আর ওই যে ভাপ, ওই ভাপেই মোমোগুলো সিদ্ধ হয়ে যাবে। তোমরা অবশ্যই জানো, তাও আমি একটু বলে দিলাম। এবার দেখো আস্তে আস্তে মোমোগুলো দিয়ে দিচ্ছে। আর তবে কি জানো তো, আমাদের এর মধ্যে বেশ অনেকগুলো দেওয়া যেত একসাথে, কিন্তু যেহেতু ফুটোগুলো তোমরা দেখতে পাচ্ছ সাইডে আর মিডিলে একটু গোল টাইপের হয়েছে, তার জন্য খুব বেশি দেওয়া যায়নি, অল্প অল্প করেই দিতে হয়েছে, অনেকটাই সময় লেগেছে। এটা মিনিমাম 20 থেকে 25 মিনিট এইভাবে চাপা দিয়ে রেখে দিতে হবে। তো দেখো চাপা দিয়ে দিচ্ছে এখন একটা থালা নিয়ে। তো এরপরে দেখো হয়ে গিয়েছে মোমোটা, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে, আর কি পাতলা সফট হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ফুলে বড় হয়েছে। তো দেখো সবগুলো খুবই সুন্দর হয়েছে, কোনোটা ভাঙেনি বা কিছু হয়নি, যেমন দিয়েছিল তেমনই, তবে জিনিসগুলো আরও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তোমরা দেখে সেটা অবশ্যই বুঝতে পারছো। আর দেখো এটা আমি বানিয়েছি, মানে অনেকগুলো করেছি, তো তার মধ্যে এটাই দেখালাম। তো তোমরা দেখে বলো তো ডিজাইনটা কেমন হয়েছে, ভালো হয়েছে কি? যদি ভালো হয় প্লিজ কমেন্ট করে জানিও। শেষ পর্যন্ত দেখো মোমো রেডি হয়ে গিয়েছে সার্ভ করার জন্য। তো একটা প্লেটে কয়েকটা মোমো নিয়ে আর একটু সস দিয়ে, সসটা দিয়ে মোমোটা খেতে খুবই সুন্দর লাগে। তবে এটা আরও স্যুপ দিলে ভালো হতো, সেটা করা হয়নি আমাদের, আর ওই জন্য সস দিয়েই সবাই খেয়েছে। আর দেখো এই যে মোমোটা ভাঙছে, দেখো কত সুন্দর সফট এবং পাতলা, ভিতরে পুরো একদম ভর্তি। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকেও এভাবেই তোমরা।